আতঙ্কবাদী সন্ত্রাসী শুধুমাত্র বর্ডারের তার কাটার ওই পাশেই থাকে না, আসল সন্ত্রাসবাদী তো বর্ডারের তার কাটার এই পাশে আমাদের মধ্যেই লুকায় আছে। তার জলজান্ত প্রমাণ দিল্লির এই ভয়ানক বোম ব্লাস্ট। এই যে দিল্লির পৈশাচিক প্ল্যানিং করা দুর্ঘটনার সঙ্গে জড়িত দুই নাটকির পুলা আদিল এবং শাকিল, এরা তো ভারতীয় ভাই, এরা বাইরের কোনো লোক না, না পাকিস্তান, বাংলাদেশ কিংবা চীন বা আমেরিকা কোনো অন্য জায়গার দেশের লোক না, এরা তো আমাদের ভারতীয়। এরা ভারতে জন্মাইছে, ভারতে খাইছে, ভারতে বড় হইছে এবং ভারতের শিক্ষা নিয়ে ডাক্তার হইছে। এই যে এইসব নাটকের পোলারা যারা এত জঘন্য জঘন্য কাজ করতেছে, শুধু এদের শাস্তি দিলে হইব না, এদের ডিএনএ পর্যন্ত টেস্ট করাইতে হইব, দেখতে হইব যে এই বেজন্মারা কোন শুক্রাণুতে জন্মাইছে, এই শুক্রাণুর বাবার বাবা তার বাবারে টানিয়ে ধরিয়ে তারপরে শাস্তি দিতে হইব। কই আজকে আমেরিকায় তো এই ধরনের ঘটনা ঘটে না, লন্ডনে ঘটে না, রাশিয়াতে ঘটে না, চীনে ঘটে না, তাহলে আমার ভারতে কিল্লাই ঘটবো? যেই জায়গা আমরা গর্ব করে বলি যে আমাদের ভারত ইকোনমিক্সের দিক দিয়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর, ডিফেন্সিং সিস্টেমে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর, এই ঘটনা যদি ঘটে তাহলে 4 নম্বর নিয়ে আমাদের গর্ব করার কোনো মানেই হয় না। আর আমি দেখতে পাইতেছি এই সময় এসে এই জঘন্য ঘটনারে অবলম্বন করে কিছু মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করতেছে। তার মধ্যে একজন হচ্ছে এই যে আমাদের পশ্চিমবঙ্গের এক ছোট্ট পাইসনিতা অষ্টমী গিরি। হাতে মাঝে মাঝে বেবদ মার্কা পোস্ট করে, কিন্তু কালকে হাতের পোস্ট দেখে আমার না বিশ্বাস করো বিসি মিশে আওলাই গেছে। মানে যেইখানে পুরোটা গোটা দেশ শোকাহত বেদনায় ভেঙে পড়তেছে, সেই জায়গায় এই মাতব্বর কি পোস্ট করছে। মানে ভাই তুমি এই সময় আসে তুমি যেই 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 রাজনৈতিক দলের হও না কিল্লাই, তুমি হতে পারো টিএমসি, বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএম, তোমার যদি এই জঘন্য ঘটনা নিয়ে রাজনীতি করার ইচ্ছা থাকে, শুধুই মাত্র রাজনীতি করার ইচ্ছা থাকে, তাহলে বলতে বাধ্য তোমার ডিএনএতে প্রবলেম আছে। যারা এই জঘন্য কামটা করলো তাদের নিয়ে তোমাদের কোনো রকম কথাবার্তা নাই। তোমরা আসো তোমাদের রাজনৈতিক স্বার্থ লইয়ে যে আমি এই দল করি, আমি ওই দলের বিরুদ্ধে একটা কিচ্ছা রটাই দিই, তাহলে আমি আমার দলের মানুষের কাছে হই হই রই রই পাবো। এইটাই তো তোমাদের মোটিভ, আর তো কিছু না। ওরে আগে মানুষ হ, তারপরে নিতা হইবি। ডাক্তারদের কাছে অগ্নিয়াস্ত্র, কার্তুজ, 350 কেজি আরডিএক্স, ভাবা যায়? আধুনিক শিক্ষা গ্রহণ করে ডাক্তার হওয়ার পরেও এইসব হাঙ্কির পোলাদের মাথার মধ্যে কোন নটকির পোলারা এই ধরনের দুষ্কৃতিমূলক ভাবনা চিন্তা ঢুকাচ্ছে? কারা কারা? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি বুক ঠুকে বলতে পারি সব মুসলিম আতঙ্কবাদী হয় না, সব মুসলিম আতঙ্কবাদী হয় না, একাধিক মুসলিম আছে যারা আমাদের কলিজার টুকরো, কিন্তু কথা হচ্ছে সব আতঙ্কবাদী কি জন্য মুসলিম হয়? এর উত্তর হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মোল্লাবাদী ভাবনা চিন্তা। যতদিন দেশ তথা পৃথিবীর বুকে এই মাদ্রাসা থাকবে, বেঞ্চদ মোল্লাবাদী ভাবনা চিন্তা সম্পন্ন ব্যক্তিরা থাকবে, ততদিন দেশ তথা পৃথিবীর বিভিন্ন কর্নারে এই ধরনের জঘন্য কাজবাজ হবে। কই আজকে কোনো রাম, মাইকেল কিংবা যৌন বৌদ্ধ ধর্মের কোনো ছেলে তো এই বোম ব্লাস্ট কাণ্ডে কোনো দিনও দেখলাম না যে জড়িত আছে। তাহলে কেন এই যে শাকিল, আদিল, এরা কেন যুক্ত থাকে? এদেরকে শিক্ষা দিচ্ছে ওইখান থেকে যারা ধর্মের গোড়ামি বুঝিয়ে মানুষকে এইভাবে জঘন্য কাজে লিপ্ত করছে। আজকে শুধুমাত্র এই আদিল, এই শাকিল, এই যে আকবুল, মকবুল, এরা যে শুধুমাত্র হিন্দুদের অপমান করছে কিংবা হিন্দু ধর্ম বা অন্য ধর্মকে এরা দাবিয়ে রাখছে না ভাই, এরা মুসলিম ধর্মটাকেও লজ্জিত করছে। আজকে এই 2-1টা মানুষের জন্য আমরা অন্য ধর্মের মানুষ হয়ে মুসলিম ধর্মের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছি। সেই সাহসটা দিচ্ছে কারা? এরা সুযোগ করে দিচ্ছে। সুতরাং এই ধরনের কিছু বেজন্মারা মুসলিম ভাইদের জন্য বিপজ্জনক, এটা বোঝো। শুধু গালাগালি দিলে হবে না, লজিকটা বুঝতে হবে।